আর্জেন্টিনাকে হারিয়ে দিল চেলসি। আরে ভয় পাবেন না, মাঠের খেলায় নয়, আর্জেন্টিনা চেলসির কাছে হেরেছে অর্থ আয়ের কাছে। কিভাবে সেটাই ভাবছেন নিশ্চয়ই। তাহলে বিস্তারিত জানুন প্রতিবেদনে। অবশেষে শেষ হলো ক্লাব বিশ্বকাপের জমজমাট এক আসর। নানান উত্থান পতন ও নাটকীয় লড়াই ছিল এবারের ক্লাব বিশ্বকাপে। তবে দিন শেষে দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলতে আসা চেলসি বাজিমাত করেছে। ফাইনালে হট ফেভারিট উঠতে থাকা পিএসজিকে রীতিমতো ধসিয়ে দিয়েছে দলটি। পিএসজির জালে তারা দিয়েছে গুনে গুনে 3টি গোল এবং জিতে নেয় নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপের সোনালী ট্রফি। শুধু যে ট্রফি পেয়েছেন তা কিন্তু নয়, ট্রফির সাথে যে পরিমাণ অর্থ পুরস্কার পেয়েছে তা ছাড়িয়ে গেছে আর্জেন্টিনাকেও। তাহলে একবার ভাবুন টাকার অঙ্কটা কত। ক্লাব বিশ্বকাপ জিতে চেলসি যা আয় করেছে তা 2022 কাতার বিশ্বকাপ শিরোপা জেতা আর্জেন্টিনার পাওয়া অর্থ পুরস্কারের চেয়েও অনেক বেশি। বলা যায় রেকর্ড পরিমাণ আয় করেছে চেলসি। 2022 বিশ্বকাপে মেসি, ডিমারিয়া, মার্তিনেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল $4,20,00,000। সে সময় তা বাংলাদেশি মুদ্রায় প্রায় 440 কোটি টাকার সমান ছিল, যা বর্তমান বাজারে 510,60,00,000 টাকারও বেশি। অন্যদিকে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি সব মিলিয়ে পেয়েছে $11,30,00,000, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,337 কোটি টাকা, যা আর্জেন্টিনার পাওয়া অর্থের চেয়ে দ্বিগুণেরও বেশি। কিভাবে পেল এত টাকা, চলুন একটি হিসেব করি। এবারের ক্লাব বিশ্বকাপে ছিল টাকার ঝনঝনানি। পুরো আসরে পুরস্কারের অঙ্ক ছিল $1 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,000 কোটি টাকা। এ টাকার মধ্যে $2,83,00,000 কিংবা বাংলাদেশি মুদ্রায় প্রায় 344 কোটি টাকা চেলসি পেয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ, আর $8,46,00,000 তারা পেয়েছে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে। শুধু তাই নয়, পিএসজিকে হারিয়ে ফাইনাল জিতে চেলসির অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় $4 কোটি, যা বাংলাদেশি টাকায় 486,29,00,000 টাকা। আর্জেন্টিনাকে যে শুধু আয়ের দিক দিয়ে চেলসি ছাড়িয়ে গেছে এমন কিন্তু নয়। চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আয়ের দিক থেকে পেছনে ফেলেছে রানার্স আপ পিএসজি। সেমিফাইনাল থেকে বাদ পড়া রিয়াল মাদ্রিদ এবং চতুর্থ স্থানে থাকা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। রানার্স আপ পিএসজিও বড় অঙ্কের অর্থ নিয়ে মাঠ ছেড়েছে। ফাইনালে হেরে গেলেও ফরাসি ক্লাবটি যে পরিমাণ অর্থ আয় করেছে তাতে তাদের দুঃখ পাওয়ার কথা নয়। এই ক্লাবটি আয় করেছে $10,58,00,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,286 কোটি টাকা। অর্থাৎ শিরোপা না জিতেও পিএসজির আয়ের পেছনে পড়ে গেছে মেসি, ডিমারিয়াদের আর্জেন্টিনা। এছাড়া তৃতীয় সর্বোচ্চ আয় এসেছে রিয়াল মাদ্রিদের ঘরে। সেমিফাইনাল খেলায় স্প্যানিশ ক্লাবটি পেয়েছে $8,97,00,000, যা প্রায় 1,091 কোটি টাকা। আর চতুর্থ স্থানে থাকা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স আয় করেছে $6,80,00,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 827 কোটি টাকা। আর চতুর্থ স্থানে থাকা এই দলটির আয়ের ধারে কাছেও নেই আর্জেন্টিনা।